জায়গায় জায়গায় ক্রেতারা ঘুরে বেড়াচ্ছেন, কখন জানি তাদের পছন্দের গরুটি চোখে পড়লেই কাঙ্ক্ষিত গরুটি ক্রয় করবেন। বাহুবল উপজেলার গাংদার বাজারে এখানে দেখেছি ক্রেতা এবং বিক্রেতার ব্যাপক ভিড় পড়েছে। ব্যাপক হারে অনেক গরু উঠেছে এই বাজারে এবং বিভিন্ন ধরনের গরু মূলত নিয়ে এসেছেন বিক্রেতারা। এই হাটে ক্রেতারা অনেক সুবিধা পাচ্ছেন। একদিকে গাড়ির ঝামেলা নেই, স্বাচ্ছন্দ্যেই তারা গরু ক্রয় করতে পারছেন। গাংদার বাজারে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যবোধ সব থেকে বেশি। এছাড়াও ক্রেতারা পাচ্ছেন অনেক সুযোগ সুবিধা, কারণ ক্রেতারা অনেক গরুকে দেখে নিজের পছন্দ মতো গরু ক্রয় করতে পারছেন। নেই গাড়ি ঘোড়ার বা ঝঞ্ঝাটের কোনো ঝামেলা। আমরা দেখেছি গাংদার বাজারে বিভিন্ন সাইজের গরু বিক্রেতারা নিয়ে এসেছেন, সেই সাথে দেখেছি ক্রেতাদের ভিড়। ক্রেতারা স্বাচ্ছন্দ্যেই ক্রয় করতে পারছেন বিভিন্ন ধরনের গরু। আম কোন জায়গা থেকে গরুগুলি নিয়ে এসেছেন জানতে চাই? চানগার থেকে গাংদার বাজারে। স্থানঘাট বাজারে থেকে আপনি এইভাবে বড় করেছেন, আসলে কিভাবে সম্ভব হলো আপনার দ্বারা? না আমার আমরা ফেলছে না, আমার ওয়াইফে ফেলছে, খাদ্য খাওয়াইয়া ভুসি খাওয়াইছে আর গাছগুলো খাওয়াইছে। জাহিদ আলীর যে দুটি গরু নিয়ে এসেছেন, সেই গরুর দিকে কিন্তু ক্রেতাদের দৃষ্টি। মোহাম্মদ রাসেল মিয়া, আপনি কোন জায়গা থেকে এই গরু দুটি নিয়ে এসেছেন? এগুলো হচ্ছে তোমার গোলা বাজার, এখান থেকে ওটা সংগ্রহ করছি। আপনি সংগ্রহ করছেন মানে আপনি কিনে তারপরে আবার বিক্রি করবেন? জি জি ইনশাল্লাহ, যদি মা বাবার দোয়া থাকে সেগুলো পরিশ্রমে দেওয়া হয়েছে। এগুলো আশাবাদী আমরা বড় ধরনের অ্যাকাউন্টের টাকা দিয়ে আমরা বিক্রি করতাম। বিভিন্ন জায়গা থেকে কম দরে ক্রয় করে তারা উপযুক্ত মূল্যে বিক্রি করবেন, সে আশা নিয়েই অনেক বিক্রেতারা বসে আছেন। গাংদার বাজার জুড়েই ক্রেতাদের ভিড় লক্ষ্য করেছি। জায়গায় জায়গায় ক্রেতারা ঘুরে বেড়াচ্ছেন, কখন জানি তাদের পছন্দের গরুটি চোখে পড়লেই কাঙ্ক্ষিত গরুটি ক্রয় করবেন। সাদা রঙের একটি গরু, খুবই সুন্দর, আসলে আকর্ষণীয় কালারের বিভিন্ন গরু আমরা গাংদার বাজারের হাটে দেখতে পেরেছি। ক্রেতা বিক্রেতা উভয়েরই ভিড় জমেছে এই গাংদার বাজারে। ক্রেতা এবং বিক্রেতা অনেকেই দাবি যে বাজারটি যেন আরো প্রশস্ত করা হয়। তার মধ্যে একটি বাজার, অনেক পুরাতন বাজার, গাংদার বাজার নামে পরিচিত। তো আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট চলছে। ক্রেতা বিক্রেতার খুব ভালো একটা উপস্থিতি আমরা দেখতে পেলাম। খুবই শৃঙ্খলা ভালোই। আরো যদি একটু বড় আকারের বাজারটা করা যেত ভালো লাগতো। তো আমরা স্থানীয় যারা দায়িত্বশীল আছেন, প্রশাসন যারা আছেন, হ্যাঁ, প্রত্যেককে আমরা বলবো যে এটা একটু মানে বড় আকারে আর একটু সুন্দর সুশৃঙ্খল যাতে হয়। এখানে বিশ্বরুট কাছে না, এটা একটা ভালো এবং সব দিক দিয়ে ভালোই একটা ব্যবস্থাপনা। আশা করব সামনের বাজার আরো সুন্দর হবে, আরো সুশৃঙ্খল হবে। শৃঙ্খলা সবকিছুই বজায় রেখেই যেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু কিনা বেচা চলে, সেই কর্তৃপক্ষের কাছে দাবি করছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়। বিশেষ করে ক্রেতাগণদেরকে আসলে যে সুবিধাটা আমরা দেই, বাংলাদেশে যতটি গরুর হাট বাজার আছে কোরবানির উপলক্ষে, আমরা আসলে প্রত্যেকটি হাট বাজারের তুলনায় আমরা কিন্তু আসলে ক্রেতাদের কাছ থেকে হাসিল আমরা কম নেই। যে কোনো বাজারের তুলনায় আমরা আসলে কম নেই। আর ক্রেতাগণ যারা আছে আমরা তাদের সার্বক্ষণিক সুযোগ সুবিধা, আমরা যেমন একটা বাস যদি ভেঙে যায় আমরা তাদের বাসটা মেরামত করে দেওয়ার চেষ্টা করি, বা একটা বস্তা দিতে হয় গরু রাখার জন্য, আমরা সেই দিকে আমরা তাদের সহযোগিতা করি। ইভেন যদি গরুদের কোনো সমস্যা হয়, আমরা গত বছর আমরা আসলে ডাক্তারের ব্যবস্থা করছি। গরু যদি তাৎক্ষণিকভাবে কোনো অসুখ হয় আমরা সেই চিকিৎসার জন্য আমরা সাহায্য সহযোগিতা করি। স্থানীয় বাজার হওয়ায় অত্যন্ত সুবিধাজনক অবস্থায় ক্রেতা এবং বিক্রেতা তাদের গরু বিক্রি করতে পারছেন এবং ক্রেতারাও দেখে শুনে তাদের পছন্দের গরুটি ক্রয় করতে পারছেন। এছাড়া এই গাংদার বাজারে যতগুলি গরু বিক্রি করা হয় তা স্থানীয়ভাবে লালন পালন করায়, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করায় এটি স্বাস্থ্যকর প্রত্যেকটি গরু, সেই হিসাবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ সবচেয়ে বেশি পড়েছে। সাথে ছিলাম কাউসার মাহাদি, SBB 24 সংবাদ, বিজয় বাংলা, হবিগঞ্জ।